আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ও গন্ধে ভরপুর ভেজ মুগ ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে ডাল রান্না করলে মাছ মাংস ফেলে রেখে শুধুমাত্র ডাল দিয়েই এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে, এতটাই বেশি সুস্বাদু হয়। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। তো এদিকে প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি মুগ ডাল। তোমরা চাইলে ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝে রেখে অনবরত নেড়েচেড়ে ডালটা আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এইভাবে ডাল ভেজে রান্না করলে ডালের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এখানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে ডালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই সময় ডাল থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। তারপর চুলোর ফ্লেমটাকে আমি অফ করে ডালটাকে 3 থেকে 4 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গরম পানি ব্যবহার করলে ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা চাইলে ডালটা প্রেসার কুকারে দিয়েও খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে পারো। এবার ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই ধারে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি বরবটি। সকল সবজিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো আমার হাতের কাছে যে সকল সবজি ছিল, আজকের ডালটা এই সবজিগুলো দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। এবার সবজিগুলোকে হালকা করে ভেজে নেবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম আমি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আর বরবটি। তারই সাথে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সবজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে খুব বেশি সবজিগুলোকে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি এই পর্যায়ে ক্যাপসিকাম মটরশুঁটি থাকে, সেগুলো কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে পারো। তো এই তো এখানে কিন্তু সবজিগুলো একদম হালকা করেই আমি ভেজে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো ডালটা কিন্তু এখানে একদম ভালোভাবে আমার গলে গেছে। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে আমি ঘেঁটে নিচ্ছি। তো ডালটাকে খুব ভালোভাবে ঘেঁটে নেবার পর আমি এখানে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু সবজিগুলো খুবই ছোট ছোট করে কাটা আর ভেজে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না। তো ভালোভাবে একটু মিশিয়ে নেবার পর আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এখানে কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আর এ সময় ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই সামান্য পরিমাণে একটু গরম পানি ব্যবহার করলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, আর ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে ডালটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, চুলোর ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তারপর ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আবারও চুলার মধ্যে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলেও এই রান্নাটা করে নিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ গোটা জিরে দিয়েছি, সামান্য একটু হিং দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা, একটু দু আধখানা করে দিয়েছি আমি তেজপাতাটাকে। এবার গোটা মশলাগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি।
আর এই সময় দেখবে এই ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেবার পর এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করলাম। আদা রসুনটাকেও একটু ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তো আদা রসুন আর পেঁয়াজ সমস্ত কিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবার পর এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। টমেটোটাকেও সমস্ত কিছুর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু নুন। অবশ্যই নুনটা এই পর্যায়ে বুঝে সুঝে অ্যাড করবে, কারণ ডালের মধ্যে আমরা আগে থেকেই নুন ব্যবহার করেছি। নুনটাকে দিয়েও খুব ভালোভাবে অর্থাৎ মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য, আর খুবই সামান্য পরিমাণ একটু লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ 1 থেকে 2 চা চামচের মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই খুবই সামান্য পরিমাণ একটু পানি ব্যবহার করলাম। এবার সমস্ত কিছুর সাথে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটাও খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে এখানে মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তারপর এই যে সেদ্ধ করে রাখা আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু চিনি। এই চিনিটা ব্যবহার করলে ডালের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে, তবে মিষ্টি হবে না। খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। আর এখানে কসুরি মেথিটা অবশ্যই অ্যাড করবে, কোনোভাবেই স্কিপ করবে না, আসল স্বাদ আর ফ্লেভার আর সুন্দর একটা স্মেলের জন্য। তবে তোমাদের হাতের কাছে এই পর্যায়ে কসুরি মেথি না থাকলে সামান্য একটু এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এই সময় কিন্তু তোমরা ডালটাকে এইভাবেও পরিবেশন করতে পারো, খেতে অসম্ভব মজার হয়। তবে ডালটাকে আরও অনেক বেশি এবং সুন্দর একটা স্মেল আর ফ্লেভার পাওয়ার জন্য এখানে আমি ডালের মধ্যে একটা তড়কা দেব। আর এই তড়কাটা দেওয়ার জন্য ডালের টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। এদিকে নিয়েছি আমি 1 চা চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেবার পর এখানে হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি আমি ঘি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার সমস্ত কিছুকে গরম তেলের সাথে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হাফ টিস্পুনের থেকে একটু কম লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছুকে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করো বন্ধুরা, এই তড়কাটা দেবার জন্য ডালের টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, খেতে অনেক বেশি মজার হবে। তো এইখানে অবশ্যই এই তড়কাটা দেবার চেষ্টা করবে আসল স্বাদ আর ফ্লেভারটা পাওয়ার জন্য। তড়কাটা আমি ডালের মধ্যে দেবার সাথে সাথেই সমস্ত কিছুর সাথে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পরই আমি ডালটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তারপর একটা সার্ভিং বোলের মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই দারুণ মজার ভেজ মুগ ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে এই ডালটা খেতে অনেক বেশি মজার হয়। মাছ মাংস ফেলে রেখে শুধুমাত্র আলু ভর্তা দিয়ে আর এই ডাল দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে, এতটাই বেশি টেস্টি হয়। তো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা